ওয়েল চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে। এখন থেকে ফেসবুক আইডিতে আপনি 500 ফলোয়ার্সে পেয়ে যাবেন আপনার সেটআপ। সেটা একদম প্রমাণ সহ দেখাবো। তার আগে এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা আপডেট দিয়েছে ফেসবুক টিম। আপনি আপনার ফেসবুক আইডি বা পেজে চলে আসলে দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা লার্ন মোডে চলে যাবেন। এই লার্ন মোডে যখন ক্লিক করে দেবেন, লার্ন মোডে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটু প্রসেসিং হবে। লার্ন মোডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে তাদের যে কমিউনিটি আপডেটটা নিয়েছে সেটা দেখতে পারতেছেন। এখানে দেখতে পারতেছেন এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ডস এবং টার্মস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এগুলো কিন্তু আপনার ট্রান্সলেট করে পড়ে নেবেন। এটা আপনাদেরকে আমি ট্রান্সলেট করে দেখাচ্ছি না, তবে আপনারা অনেকেই মানে অনিশ্চিত ছিলেন যে ফেসবুকের মধ্যে এটা সেটআপ আসে না কেন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপডেটটা জানতে পারবেন এবং নতুন নতুন যে মনিটাইজ গাইডলাইনগুলো দিয়েছে সেগুলো আপনার ট্রান্সলেট করে নেবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। সো আপনাদেরকে আমি এখন দেখাবো যে আপনার ফেসবুক আইডিতে আপনি 500 ফলোয়ার্সটা কীভাবে দ্রুত কমপ্লিট করবেন, তার সাথে সাথে কীভাবে মনিটাইজটা সেটআপটা পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে নিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে অবস্থান করার পর দেখতে পাচ্ছেন এই আইডির মধ্যে রিস্কগুলো সব 0 হয়েছে। সো এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখান থেকে দেখতে পারবেন বিকম এলিজিবল যে স্টার্স দেখতে পাচ্ছেন, এটা অনেকের থাকতে পারে, না থাকতেও পারে। সো আপনাদের কাজ হবে এখান থেকে আপনারা কি করবেন, আমি আপনাদেরকে দুইটা সিস্টেমে দেখাবো। আমি যদি এখান থেকে একটা ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন সরাসরি কিন্তু আমাদেরকে স্টার্সের যে মানে মেন সাইটটা আছে সেখানে কিন্তু নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু স্টার্সের মেন সাইটে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের মধ্যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ঠিক আছে এবং ইউ রিসেট ইনএলিজিবল কারেন্টলি ঠিক আছে, তবে সমস্যা হচ্ছে ফলোয়ার্সটা। এই ফলোয়ার্সটা বাড়ার জন্য নতুন একটা তারা কিন্তু অপশন দিয়েছে ইনভাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মানে ইনভাইট ফলোয়ার্স আমরা যেটাকে বলে থাকি। সো এখন আমি কিন্তু সোজাসুজি এখানে এসেছি। আপনাদের আইডিতে হয়তো বিকম যে এলিজিবল আছে এটা কিন্তু না থাকতে পারে, এই যে এটা না থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা নিজে একটু স্ক্রল ডাউন করবেন। সো নিচে আসার পর এখানে টুল শো করবে, আপনারা এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা আছে এখানে একটু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার দেখতে পারবেন এখানে একদম নিচে প্রোফাইল স্ট্যাটাস অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এলিজিবল টু মনিটাইজ এখানে একটা ক্লিক করে দেবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের আইডিতে কিন্তু স্টার সেটআপটা কিন্তু এখনো আসে নাই। তবে আপনাদেরকে বলছি যে ফার্স্ট ফলোয়ার্স যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার আইডিতে বা পেজে খুব দ্রুত সেটআপটা পেয়ে যাবেন। সো অনেকেই বলেন যে আপনার আইডিতে 10,000, 5,000, 6,000 ফলোয়ার্স আছে, আপনি সেটা পাচ্ছেন না। এই কারণে কিন্তু আজকের ভিডিওটি মেক করা। সো আমরা নিচে আসতেছি। এখানে দেখেন আমি কিন্তু আবার স্টার নতুনভাবে সেটআপে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টের মধ্যে কোনো সমস্যা নেই, বাট একটাই সমস্যা, ফলোয়ার্সটা কিন্তু কমপ্লিট হয়নি। মানে 6টা ফলোয়ার্স রয়েছে এবং 500 ফলোয়ার্স কিন্তু আমাদের প্রয়োজন। সো অনেকেরই কিন্তু আপনাদের দেখা যাবে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটা টিক মার্ক নেই, ইউ রিসাইট ইনএলিজিবল কান্ট্রি এটাও কিন্তু টিক মার্ক নেই। তবে যে নতুন যে অপশনটা দিয়েছে তারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার আইডিতে দ্রুত 500 ফলোয়ার্স কমপ্লিট করতে পারেন 100% কিন্তু আপনি ইনস্টা সেটআপ পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট ফলোয়ার্স, আমি কিন্তু এখন এই যে ইনভাইট ফলোয়ার্স অপশনে ক্লিক করে দিলে তাহলে আমি কিন্তু এখান থেকে আমি এই যে অনেকগুলো মানে অনেকজন ব্যক্তিকে ইনভাইট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ফ্রেন্ড রয়েছে, আমি যদি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দেই তাহলে কিন্তু তারা আমার যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তারা আমার ফলোয়ার্স হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডস অপশনগুলো রয়েছে, এই সাইটে যত আমি ক্লিক করব তত কিন্তু অ্যাড ফ্রেন্ড অপশনটা পেয়ে যাবেন। সো এটা কিন্তু ফেসবুক আগে দিছিল না, মানে এখন কিন্তু আপনি ফেসবুক থেকে এখন দেখা যাচ্ছে সুন্দরভাবে ফলোয়ার্সটাও কাউন্ট করা যাবে। সো এই অ্যাকাউন্টের মধ্যে আমি ফলোয়ার্স বাড়াই নেব, কোনো প্রবলেম নাই। এটা আপনাদেরকে শেখাচ্ছি। দেখেন এভাবে যত আপনি স্ক্রল করবেন এভাবে সাইটে দেখবেন যে আপনাদের ইনভাইট অপশনগুলো থাকবে। এখান থেকে যাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে আপনার কিন্তু ফলোয়ার্স হয়ে যাবে। সো সুন্দর এটা একটা টিক্স শিখলে পারেন। সো এখন আমার বিষয় হচ্ছে আমরা যদি আমাদের এই যে দেখতে পাচ্ছেন আই হ্যাভ ইন্টারেস্ট অপশনটা রয়েছে, এখানে যদি ক্লিক করে দেই তাহলে কি আমরা এক্সট্রা সেটআপ পাবো, এটাও কিন্তু আপনাদের জানা প্রয়োজন না। এখানে আপনি মানে আবেদন করলে বা আপনি যদি এটা সাবমিট করে দেন তাহলে আপনাদেরকে এক্সট্রা সেটআপ দেবে না। এটা জাস্ট প্রোগ্রামে আপনি আগ্রহ কিনা এটা আপনাদের মতামত চেয়েছে, সেক্ষেত্রে আপনি সাবমিট করতে পারেন, না করতে পারেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার আইডিতে এই যেগুলো ঠিক থাকতে হবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ইউ রিসাইট ইনএলিজিবল কান্ট্রি, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এগুলো যদি ঠিক না থাকে তাহলে তো আপনি এক্সট্রা সেটআপ পাবেন না। কারণ এখানে 4টে ক্রাইটেরিয়ার কথা তারা বলেই দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 4টে ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে শর্ত প্রযুক্ত থাকে সেখানে যদি শর্ত কমপ্লিট করতে না পারেন তাহলে তো সেগুলো সেটআপ পাবেন না। আশা করি ক্লিয়ার বলতে পারছেন যে এক্সট্রা সেটআপ কেন আসে না, সব ডিটেলসগুলো নিয়ে কিন্তু এক টপিকে ভিডিওটা এটা দিয়েছে। আপনি 500 ফলোয়ার্স কমপ্লিট করুন দ্রুত। এখান থেকে দেখতে পাচ্ছেন যদি ফলোয়ার্স কমপ্লিট না হয় ইনভাইট ফলোয়ার্স কমপ্লিট করে নেবেন। 500 ফলোয়ার্স কমপ্লিট করার পর যদি আপনাদের এগুলো ঠিক থাকে, এই যে উপরে দুটো যদি ঠিক থাকে, ফেসবুক বাধ্য হবে আপনাকে এক্সট্রা সেটআপ দিতে। আর এক্সট্রা সেটআপ পেলে আপনারা পেড অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন, তারপর কিন্তু রিল সেটআপ ইনস্টিমেট সেটআপ কিন্তু আপনাদেরকে দেবে। সো আশা করি আপনারা ক্লিয়ার বলতে পারছেন। 500 প্লাস এখনই কমপ্লিট করুন এভাবে ইনভাইটের মাধ্যমে। দ্রুত কমপ্লিট করার পর কিন্তু আপনি দেখবেন যে এগুলো কিন্তু আপনাদের টিক মার্ক এসে যাবে। সেভাবে কিন্তু এক্সট্রা সেটআপ পাওয়া পসিবল। ধন্যবাদ।